পৃথিবীতে সবচেয়ে নীরব, সবচেয়ে শক্ত অথচ সবচেয়ে ভাঙা মানুষটির নাম হলো বাবা। তিনি কান্না লুকিয়ে রাখেন, দুঃখ গিলে ফেলেন, ক্লান্তি চেপে রাখেন। বাবারা কাঁদেন না, কাঁদতে জানেন না, কাঁদতে জানলেও কাঁদেন না। এটা সমাজ শেখায় না, এটা বাবা চরিত্রের সাথে যায় না, গেলেও আসতে দেয় না। কিন্তু প্রতিটি বাবার মনেও লুকানো থাকে এক সমুদ্র গোপন কষ্ট, যন্ত্রণা, যাতনা, বেদনার বেলাভূমি। একজন বাবা সারা জীবন পরিশ্রম করেন পরিবারের জন্য, বিশেষ করে তার কলিজার সন্তানের জন্য। তার নিজের কোনো চাওয়া থাকে না, থাকলেও তা বলেন না, মুখ ফুটে বলেন না। শখের জামা কেনেন না, কিনতে চাইলেও কেনেন না। প্রিয় খাবার খেতে পারেন না, কখনো ক্লান্ত হলেও অফিসে যান সময় মতো, মাঠে যান সময় মতো, শুধু যেন সন্তানের মুখে হাসি থাকে। বাবার জীবনটা যেন একটা ছায়ার মতো, দিনের আলোয় দেখা যায় এরা, কিন্তু সূর্য ডোবার পর যখন অন্ধকার নামে তখন টের পাওয়া যায় সেই ছায়া কতটা আপন ছিল, কতটা প্রিয় ছিল, কতটা ভরসা ছিল। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়, নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন অনেক বাবা চুপচাপ হয়ে যান। তারা ফোন করেন না, শুধু অপেক্ষা করেন একটুখানি খবরে। রাতে খাবার টেবিলে বসে বলেন না, বাবা তোমার কথা খুব মনে পড়ে। শুধু চুপচাপ চেয়ে থাকেন খালি চেয়ারের দিকে। এই সমাজে মায়ের অনুভূতি নিয়ে অনেক কথা হয়, গল্প হয়, কবিতা লেখা হয়, কিন্তু কিন্তু বাবারা যেন উপেক্ষিত এক চিরকালের মহানায়ক। অথচ তিনিই তো পরিবার নামক নাট্যমঞ্চের সবচেয়ে বড় চরিত্র। বাবাদের কষ্ট প্রকাশহীন, ভাষাহীন, কিন্তু তীব্র বেদনার। তারা বলেন না আমার শরীরটা ভালো না, বলেন তুই ভালো থাক বাবা, আমি ঠিক আছি। তারা বলেন তারা বলেন না আমি আজ খুব একা, বলেন তোর মা তো আছে, চিন্তা করিস না, আমি ঠিক আছি। এই ঠিক আছি শব্দের আড়ালে লুকিয়ে থাকে বাবাদের সব না বলা কান্না, যন্ত্রণা, বেদনা, যন্ত্রণা, যাতনার গোপন কষ্ট। তাদের জন্য বেশি কিছু হয়তো করা যায় না, কিন্তু একটি বার ফোন করে বলা তো যায়, বাবা আমি ভালো আছি, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। এই ছোট্ট কথাটা হয়তো হয়ে উঠতে পারে তার সমস্ত কষ্টের বিদায়, কষ্টের যন্ত্রণার মহা ঔষধ।